যে কই মাছটা আমি কেটেছিলাম সেটার রেসিপি কিন্তু আমি বানাচ্ছি। তো আজকে দেখো সেই মাছগুলোই কিন্তু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি একেবারেই ছোট, ছোট দেখেছো বন্ধুরা? তো আজকে বানাচ্ছি কিন্তু ফুলকপি দিয়ে কই মাছের ঝোল। তার জন্য কিন্তু লঙ্কা, জিরে একবারে কিন্তু ভিজিয়ে রেখেছি। লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু ক্রাশ করা আদা। আর এখানে নতুন আলু কেটে রেখেছি। তো দেখো এদিকে মাছ কিন্তু খানিকটা ভাজা হয়ে গেছে। এবার মাছটা ভাজা হতেই কিন্তু তেলের উপর দিয়ে দিচ্ছি আমি ডালের বড়িগুলো। যেহেতু ডালের বড়ি দিয়ে ঝোল বানাবো তো কলাই ডালের বড়ি কিন্তু একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গরম তেলে জিরে। এবার জিরেটা হালকা ভাজা হতেই কিন্তু কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলুগুলোকেও কিন্তু ওয়েল কুক করে নেব। তো জানোই তো যে আলুগুলো একটুখানি জাস্ট ইন্ডিভিজুয়ালি আমি ভেজে নিই। অনেকে হয়তো মশলার সাথে কষিয়ে দিতে পারো, কিন্তু আমি একটুখানি ভেজেই দিই। সব প্রতিটা রান্নাতেই কিন্তু আমি মানে মাছের ঝোলে বিশেষ করে আলুটা কিন্তু আলাদা করে ভেজে দেওয়ারই চেষ্টা করি। তো দেখো আলুটা কিন্তু ভাজা আমার হয়ে গেছে। এবার যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম, মানে হচ্ছে আদা ক্রাশ করা, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একটু জাস্ট আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাই কিন্তু দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে। আজকে তো মানে রোদের দেখা মিলবেই না এখানে, এতটাই ঠান্ডা লাগছে। তাই জন্য আজকে আর মশলা আর হাতে করলাম না। একবারে গুঁড়ো মশলা দিয়েই কিন্তু রান্নাটা করে নিচ্ছি। তো দেখো মশলাটা হালকা কষানো হতেই কিন্তু আমি ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলাম। তো ফুলকপি আলু দিয়ে এরকম কই মাছের ঝোল কিন্তু খুবই ভালো লাগে। আমার তো খুবই ফেভারিট, যদিও মাছটা ছোট, কিন্তু ঝোলটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। এবার দিয়ে দিলাম বেশ খানিকটা জল। যেহেতু পাতলা ঝোল বানাবো তো একটু জল তো বেশি দিতেই হবে। এবার একটা ঢাকনা চাপা দিয়ে মোটামুটি 2 মিনিটসের মতো, এমনি 2 মিনিটসের মতো আর কি এটাকে একটু ফুটিয়ে নিচ্ছি ঝোলটা। তো 2 মিনিটস পর ফিরে এলাম। ঝোলটা কিন্তু একেবারে প্রপারলি ফুটে গেছে। এবার যে ভেজে রাখা মাছটা ছিল সেটা দিয়ে দিলাম আর ডালের বড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে হালকা হাতে মাছগুলোকে চলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিই। এইবার একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য কুক করে নিচ্ছি। তো মোটামুটি কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখো রান্নাটা কিন্তু একেবারেই রেডি। আর যেটা ছাড়া আমার রান্না অসম্পূর্ণ বুঝেই গেছো তোমরা সেটা কি, সেটা হচ্ছে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু গার্নিশিংয়ের জন্য ধনেপাতা। তো চলো রেসিপিটা কিন্তু হয়ে গেছে। কেমন লাগলো রেসিপিটা চটপট জানাও, আর অবশ্যই যাওয়ার আগে ফাইনাল লুকটা দেখে যাও। চটপট জানিও বন্ধুরা এরকম রেসিপি তোমাদের কেমন লাগলো, অবশ্যই একবার ট্রাই করো বাড়িতে।